হরে কৃষ্ণ আগত সকল কৃষ্ণ ভক্ত গৌর ভক্তবৃন্দ ও সাধু গুরুর শ্রীপদে এই অধমের রইল শতকোটি দণ্ডবৎ প্রণাম। আজ আপনাদেরকে জানাতে চাই বিশ্বকর্মা পূজা উপলক্ষে কিছু কথা। আপনার কি জানেন কেন বিশ্বকর্মা পূজা করা হয়? বিশ্বকর্মা পূজাতে কি কি উপকরণ ব্যবহার করা হয়? বিশ্বকর্মা পূজা করলে কি ফল পাওয়া যায়? অরন্ধন কখন করতে হবে? এই বছরের বিশ্বকর্মা পূজা সময়সূচি কোন সময় থেকে শুরু করা যাবে? বিশ্বকর্মা পূজা আজ আপনাদের জানানো হবে তাহার বিস্তারিতভাবে। তাহার আলোচনা। দেবী পুজোর আগেই কেন বিশ্বকর্মা পুজো হয়? অরন্ধনী বা কেন? জেনে নিন। ভাদ্রের সংক্রান্তি হল বিশ্বকর্মা পূজার নির্দিষ্ট তিথি। শরৎ ঋতুর আগমনে দেবী পূজার জন্য সকল মানুষের মন ব্যাকুল হয়ে ওঠে। এবার বিশ্বকর্মা পুজোর দিন নিয়ে বিভ্রান্তি রয়েছে অনেকের মনেই। জ্যোতিষ মতে প্রতিবছর ভাদ্র মাসে সূর্য যখন সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে তখন বিশ্বকর্মা পুজো হয়। প্রতি বছরই বাংলা ভাদ্র মাসের সংক্রান্তি অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিনে বিশ্বকর্মা পূজা উদযাপন করা হয়। এবছর ৩১শে ভাদ্র মঙ্গলবার ১৪৩১ সাল ইংরেজি ১৭ সেপ্টেম্বর ২০২৪ বিশ্বকর্মা পুজো হয়। কিন্তু এবার নাকি ১৬ সেপ্টেম্বর পালিত হবে বিশ্বকর্মা পুজো। এমন জল্পনায় মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিভ্রান্তির কারণ এবার কন্যা রাশিতে সূর্য প্রবেশ করছে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে। কিন্তু এই বিভ্রান্তি অর্থহীন। কারণ হিন্দু ধর্মে তিথি নির্ধারণে চন্দ্রের চেয়েও সূর্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই কারণে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলেও তার উদয় বা সূর্যোদয় হবে পরদিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর। সেই কারণে ওই দিনই পালিত হবে বিশ্বকর্মা জয়ন্তী। বিশ্বকর্মার বৈদিক রূপের মধ্যেই লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর। দুর্গা পূজার সঙ্গে যেন জড়িয়ে আছে এই দেবতার আরাধনা। কারণ ভাদ্রের সংক্রান্তি হল বিশ্বকর্মা পূজার নির্দিষ্ট তিথি। শরৎ ঋতুর আগমনে দেবী পূজার জন্য সকল মানুষের মন ব্যাকুল হয়ে ওঠে। বৃহদ্দেবতা গ্রন্থ অনুসারে বিশ্বকর্মা হলেন বর্ষাকালীন সূর্য। গ্রীষ্মকাল শেষ হয়েছে, মাটি শুষ্ক রুক্ষ হয়েছে, বর্ষার জল ব্যতিরেকে শস্য উৎপাদন সম্ভব নয়। যিনি বিশ্বের কর্ম বা কৃষিকর্ম সৃষ্টি করেন, সূচনা করেন, তিনিই বিশ্বকর্মা। ধরিত্রী শস্য শ্যামলা না হলে দেবী মহাশক্তির আবির্ভাব হবে কি করে? তাই বিশ্বকর্মা আসেন, ধরিত্রীকে সজ্জিত করেন, তবেই দেবী উপস্থিত হন আমাদের দুয়ারে। বিশ্বকর্মা পূজার ঢাকের বাদ্যি আমাদের মনকে মাতৃমুখী করে তোলে। আশ্বিন শুরু হয়, সূচনা হয় আগমনী গানের। অরন্ধন কি? বিশ্বকর্মা পূজার সঙ্গে বেশ কিছু আচার যুক্ত হয়ে আছে যার সঙ্গে বিশ্বকর্মা আরাধনার কোনো সম্পর্ক নেই। যেমন অরন্ধন। ভাদ্র সংক্রান্তির দিন অর্থাৎ বিশ্বকর্মা পূজার দিন অরন্ধন পালিত হলে সেই অরন্ধনকে বৃদ্ধারন্ধন বলে। আর ভাদ্র মাসের অন্য যে কোনো দিন হলে তাকে ইচ্ছারন্ধন বলা হয়। অরন্ধন মূলত একটি ব্রত। অরন্ধন দিনে কোনো রান্না করা যাবে না। এই ব্রততে বাসি অন্নব্যঞ্জন দেবী মনসাকে উৎসর্গ করে গ্রহণ করা হয়। এর সঙ্গে প্রত্যক্ষভাবে বিশ্বকর্মা পূজার সম্পর্ক নেই, কিন্তু পরবর্তীকালে তা সংযুক এবং ঘটের উপরে আমের পাতাসহ শীষযুক্ত ডাব রাখতে হবে। তারপর ঘট পাত্রটি যদি মাটির হয় তবে ঘট পাত্রটিকে পাটের দড়ির বেড়ের উপরে রাখতে হবে। এরপর খড়ি মাটি দিয়ে পুজোর স্থানে আলপনা আঁকতে হবে। যদি পারেন তাহলে চালের গুঁড়োর আলপনাও দিতে পারেন। তারপরে আতপ চালের নৈবেদ্য সাজিয়ে রাখুন। এরপর ফুল বেল পাতা দিয়ে বিশ্বকর্মা পূজার বই পড়ে পূজা শুরু করতে হবে। বিশ্বকর্মা পূজার দিন বিষ্ণু এবং বিশ্বকর্মা উভয়কেই পূজা করলে পঞ্চমেদ ও পঞ্চামৃত এবং মিষ্টি নিবেদন করুন। বিশ্বকর্মা পূজার নিয়ম অনুযায়ী বিশ্বকর্মা পূজা পদ্ধতি ও মন্ত্র উচ্চারণ জানতে হবে সঠিকভাবে। শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিভিন্ন পূজা অর্চনার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পূজা হল বিশ্বকর্মা পূজা। তিনি বিভিন্ন জায়গাতে পূজিত হয়ে থাকেন। বাড়িতেও অনেকে পূজা করে থাকেন। তাছাড়া যেখানে কোন কিছু সৃষ্টি হয়, তৈরি হয় অথবা কোন কলকারখানা মেশিনপত্র সবকিছুতেই তিনি পূজিত হয়ে আসছেন। বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্য যুগের স্বর্গ, ত্রেতা যুগের লঙ্কা,
দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী এবং কলিযুগের হস্তিনাপুর সৃষ্টি করেছিলেন, এমনকি সুদামাপুরীও ভগবান বিশ্বকর্মার হাতেই নির্মাণ হয়েছিল। যে কোনো সৃষ্টি মানে সেখানেই বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। কেননা তিনি হলেন দেবতাদের কর্মকার অর্থাৎ বিশ্বের নির্মাণকর্তা। সেই কারণেই তাঁকে বিশ্বকর্মা বলা হয়। তাছাড়া অনেকের কাছে বিশ্বকর্মাকে স্বর্গের কারিগর হিসেবেও পরিচিত। শিল্পী ও নির্মাতাদের দেবতা হলেন বিশ্বকর্মা। কাহিনী অনুসারে জানা যায় যে বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন শ্রী শ্রী বিশ্বকর্মা। এই পূজার দিন কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতিরও পূজা করা হয়। মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা। শ্রী শ্রী বিশ্বকর্মার স্বরূপ, তিনি হলেন সকল কিছুর সৃষ্টিকর্তা। সকল দেবতার প্রাসাদ তৈরি করা থেকে সকল প্রকার অলঙ্কারের নির্মাতাও তিনিই করেছিলেন। বিশ্বকর্মার স্বরূপ হিসেবে জানা যায় যে তাঁর 4টি হাত, মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই, দড়ির ফাঁস ও অপর হাতে থাকে একটি যন্ত্র। হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী, তাই তিনি দেবশিল্পী নামেও পরিচিত। বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা তাঁর মাতা এবং অষ্টম বসু প্রভাস হলেন তাঁর পিতা। আর বিশ্বকর্মা ঠাকুরের বাহন হল হাতি। শ্রী শ্রী বিশ্বকর্মা, তিনি তৈরি করেছিলেন বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের যন্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি প্রভৃতি। এছাড়া শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ শ্রীবিশ্বকর্মা, তিনি তৈরি করেছিলেন বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের যন্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি প্রভৃতি। এছাড়া শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও কিন্তু নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তবে এখনকার ভাষায় এক কথায় বলা যেতে পারে তিনি হলেন দেবতাদের ইঞ্জিনিয়ার। বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি বেশ বড় ধরনের ধর্মীয় অনুষ্ঠান। নতুন কিছু তৈরির কারখানাতে অথবা কোন যন্ত্রপাতিতে বিশ্বকর্মা পূজা করে তাঁর আশীর্বাদ নিয়ে সেই শিল্পকলাকে এবং সেই সৃষ্টিকে আরও বাড়িয়ে তোলার প্রার্থনা করা হয়। বিশ্বকর্মা পূজার উপকরণ, যদি পুরোহিত দিয়ে পূজা করতে চান তাহলে পুরোহিত বরণ 1, সিঁদুর, তিল, হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, ঘট 1টা আমের, পঞ্চপল্লব, কুণ্ডহাড়ি 1টি, তেকাঠা 1টি, দর্পণ 4টি, তীর, ঘট, গামছা, বরণ ডালা, শীষযুক্ত ডাব 1টি, একসারা আতপ চাল, পুষ্প অথবা ফুল, দুর্বা ঘাস, তুলসী পাতা, ধূপ, ধুনা, প্রদীপ, বিশ্বকর্মার ধুতি 1টি, আসন আঙ্গুরিয়ক 1টি, মধুপর্কের বাটি, ঘি, দই, মধু, নৈবেদ্য 1টি, কোচা ফলের নৈবেদ্য 1টি, চন্দ্রমালা 1টি, ফুলের মালা 1টি, থালা 1টি, ঘটি 1টি, পানের মশলা, খোরকে, বালি, কাঠ, গাওয়া ঘি 1 পোয়া, পূর্ণপাত্র 1টি, আরতি এবং দক্ষিণা। শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার পদ্ধতি, অনেকেই ঘরোয়াভাবে পূজা করে থাকেন, আবার অনেকেই পুরোহিত ডেকে থাকেন। আবার অনেকেই পুরোহিত ডাকেন না, তবে সেক্ষেত্রে আপনি নিজেই ভক্তিভরে নিষ্ঠাভরে এই পূজা করতে পারেন। বিশ্বকর্মা পূজার দিন দেবতাদের শিল্পী বিশ্বকর্মাকে পূজা করার জন্য আপনাকে বিশেষ কিছু নিয়ম মেনে চললেই এই পূজা সম্পন্ন করতে পারবেন। এই দিনে কলকারখানার মেশিনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং লোহার তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার না করায় শুভ। খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বিশ্বকর্মার মূর্তির পূজা করতে হয়। সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরতে হবে, তারপর ঠাকুর ঘরে ঢুকতে হবে। এরপরে বিশ্বকর্মা পূজার উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে। সেই উপকরণগুলির মধ্যে রয়েছে যেমন ধরুন গঙ্গা জল দিয়ে ঘর ভরা এবং ঘটের উপরে আমের পাতা সহ শীষযুক্ত ডাব রাখতে হবে। তারপর ঘট পাত্রটি যদি মাটির হয় তবে ঘট পাত্রটিকে পাটের দড়ির বেড়ের উপরে রাখতে হবে। এরপর খড়ি মাটি দিয়ে পুজোর স্থানে আলপনা আঁকতে হবে, যদি পারেন তাহলে চালের গুঁড়োর আলপনাও দিতে পারেন। তারপরে আতপ চালের নৈবেদ্য সাজিয়ে রাখুন। এরপর ফুল, বেল পাতা দিয়ে বিশ্বকর্মা পূজার বই পড়ে পূজা শুরু করতে হবে। বিশ্বকর্মা পূজার দিন বিষ্ণু এবং বিশ্বকর্মা উভয়কেই পূজা করলে পঞ্চমেদ ও পঞ্চামৃত এবং মিষ্টি নিবেদন করুন। বিশ্বকর্মা পূজার নিয়ম অনুযায়ী বিশ্বকর্মা পূজা পদ্ধতি ও মন্ত্র উচ্চারণ জানতে হবে সঠিকভাবে।
হোম যজ্ঞ করার পর আরতি করতে হয়, ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হয়। পূজা সম্পন্ন হলে পূজার প্রসাদ বিতরণ করতে পারেন সকলের মধ্যে, সেখানে আগত সকল ভক্তগণের মধ্যে। শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা করলে কি শুভ ফল লাভ করা যায়? প্রতিটি পূজার যেমন গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে, তেমনি শ্রী শ্রী বিশ্বকর্মা পূজারও রয়েছে বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম্য। বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্য যুগের থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত সত্য যুগে স্বর্গ, ত্রেতা যুগে লঙ্কা, দাপর যুগে দ্বারকা নগরী এবং কলি যুগে হস্তিনাপুর প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া তিনি বিভিন্ন শিল্পের সাথে জড়িত, যেমন ধরুন কারিগর, ব্যবসায়ী হিসেবে সকলেই এই দেবতাকে পূজা করে থাকেন। তাঁর কাছে প্রার্থনা চেয়ে থাকেন তাঁর ব্যবসার উন্নতির জন্য। সকল মেশিনপত্র, যন্ত্রপাতি ভালো থাকে সেইভাবে প্রার্থনা করা হয়। ভগবান বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম প্রকৌশলী এবং স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। এই কারণেই বিশ্বকর্মা পূজার দিনে শিল্প ও কারখানায় মেশিনের পূজা করা হয়। এর ফলে মেশিন থেকে উৎপন্ন যে কোনো সৃষ্টি অথবা কোনো কিছু তৈরি করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া আপনি যদি এই ধরনের কোন ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে অবশ্যই এই পূজা করতে হবে। এর ফলে আপনার কর্মজীবন খুবই সুন্দর হবে বলে মনে করা হয়।